এখন যদি রিলোড দিই তাহলে দেখতে পাবো যে এর চতুর্দিকে একটা বর্ডার আসছে, খেয়াল করছেন? এই যে আমরা একটু বর্ডার দেখতে পাচ্ছি। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন চতুর্দিকে কিন্তু লাল কালারের বর্ডার আসছে। রাউন্ডেড সার্কেল, খেয়াল করুন বর্ডার রেডিয়াস 50% হয়েছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বর্ডার কালার, বর্ডার ওয়েট, বর্ডার রেডিয়াস ইত্যাদি বিষয়গুলো কিভাবে বুটস্ট্র্যাপে ইউজ করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি ফাইল তৈরি করে রাখছি এখানে, খেয়াল করুন। ফাইলটির নাম আমি index.html দিয়ে এখানে বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলের লিঙ্ক করে রাখছি, এখানে জেএস ফাইলের লিঙ্ক করে রাখছি। ফাইল দুটি আমার সিএসএস এবং জেএস ফোল্ডারে রাখা আছে। এখন পূর্বের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে প্যাডিং এবং মার্জিন নিয়ে বুটস্ট্র্যাপে কাজ করা যায়। তো এই ভিডিওতে মূলত আমরা বর্ডার নিয়ে কাজ করব। তো শুরুতেই আমি এখানে একটি স্টাইল করে নেই। আচ্ছা, তার আগে আমরা একটু রান করে দেখি, খেয়াল করুন। এই হলো আমার আউটপুট, যেখানে কোনো স্টাইল করা নেই। এখানে আমি একটু স্টাইল করে নেই, ইনলাইন স্টাইল করছি। যেমন আমি হাইট ইউজ করলাম, এখানে বললাম 160 পিক্সেল, ওকে। তারপরে আমি উইথ ইউজ করলাম, এখানে ধরে নিন এটাকে আমি 160 পিক্সেলই বললাম, কন্ট্রোল এস। আসলে আমরা কিছুই বুঝবো না উইথ হাইট এখানে। তো আমরা যেহেতু বর্ডার নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমরা এখন বর্ডার দিব। তো বর্ডারের জন্য খেয়াল করুন, এই যে আমি বুটস্ট্র্যাপ 5.0 এর বর্ডারের অপশনে ক্লিক করে রাখছি। তো বর্ডারের জন্য আমার যেই ক্লাসটি ইউজ হয়ে থাকে তা হলো শুধু বর্ডার। খেয়াল করুন, আমি যদি এখানে ক্লাস বলি বর্ডার, এক্ষেত্রে কী হবে? এখন যদি রিলোড দিই তাহলে দেখতে পাবো যে এর চতুর্দিকে একটা বর্ডার আসছে, খেয়াল করছেন? এই যে আমরা একটু বর্ডার দেখতে পাচ্ছি। এখন এইটাকে যদি আমরা মাঝখানে নিতে চাই, এর আগের ভিডিওতে আমরা সেটা দেখেছি যে কিভাবে প্যাডিং স্পেস নিয়ে কাজ করা যায়। তো আমি শুরুতে এটা দিয়ে রাখি, না হয় আমি মাঝখানে দিলে পরে দিলেও হবে। আমি বললাম আমরা মাঝখানে নিতে চাইলে MX অটো বলবো। এই যে দেখুন আমার এটা কিন্তু মাঝখানে চলে আসলো। আর যদি উপরে অর্থাৎ এমটি উপরে যদি আমরা চাই তাহলে আমি 5 দিলাম, তাহলে কী হবে? এটা 48 পিক্সেল নিচে নামবে। একইভাবে প্যাডিং যদি আমরা ইউজ করি, আমি বললাম PX, এখানে বললাম ধরে যে 3, তাহলে উভয় সাইডে আমার কত করবে? 16 পিক্সেল করে নিয়ে নেবে। যাই হোক, এই বিষয়গুলো আমরা পূর্বের ভিডিওতে দেখেছি। এখন বর্ডার নিয়ে যেহেতু কাজ করছে, এই যে বর্ডার আসলো, তো বর্ডারকে বিভিন্নভাবে ইউজ করা যায় যদি আমরা বিভিন্ন সাইডে বর্ডার চাই। যেমন আমি যদি শুধু বর্ডার টপ দিই তাহলে কী হবে বলুন তো? বর্ডার টপ দিলে শুধু আমার টপে বর্ডারটা থাকবে। এই যে খেয়াল করুন, খেয়াল করছেন শুধু টপে আছে। একইভাবে আমরা এখানে ইউজ করতে পারি এন্ড, তাহলে এন্ড মিনস আমাদের রাইট সাইডে হবে। এই যে খেয়াল করুন রাইট সাইডে আসছে। আমরা যদি স্টার্ট বলি, স্টার্ট মিনস লেফট, অর্থাৎ আমাদের কন্টেন্ট শুরু হয় এখান থেকে। এখন একইভাবে আমরা এখানে কি বলতে পারবো? বটম, খেয়াল করুন এই যে আমার বটমে বর্ডার, তার মানে আমরা যে সাইডে বর্ডার চাই সেই সাইডে দিতে পারবো, বা আমরা যে কোনো একাধিক সাইডে দিতে পারবো। যেমন আমি বর্ডার টপ বললাম, কী হবে? টপে বর্ডার আসছে, দেখুন এখানেও আসছে বর্ডার। বললাম স্টার্ট, তাহলে লেফটে কিন্তু আমার বর্ডার আসবে, খেয়াল করুন এই যে লেফটে বর্ডার আসছে। আর আমরা যদি চতুর্দিকে বর্ডার চাই, জাস্ট আমরা কি ইউজ করব? বর্ডার, খেয়াল করুন এই যে চতুর্দিকে আমার বর্ডার আসছে, ওকে। এখন আমরা দেখি, খেয়াল করুন কোনো সাইটে যদি বর্ডার আমরা না চাই তাহলে আমরা ইউজ করতে পারি এই যে বর্ডার টপ এন্ড স্টার্ট। খেয়াল করুন বর্ডার আমরা নিলাম, যেটা আগেও আমরা একবার করলাম, যে আমি কোনো সাইটে চাচ্ছি না টপ সাইটে, তাহলে আমরা কি বলবো? বর্ডার টপ 0। খেয়াল করেন এই যে টপে কিন্তু আমার বর্ডার নেই। একইভাবে যদি আমরা বটম 0 বলতাম তাহলে কী হতো? টপে বর্ডার থাকতো কিন্তু বটমে বর্ডার আসতো না। খেয়াল করুন আমরা যদি এন্ড 0 বলে কী হবে বলুন তো? আমাদের রাইট সাইডে বর্ডার থাকবে না। তো এইভাবে আমরা চাইলে চতুর্দিকে আমাদের বর্ডারটাকে প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তার মানে আমার লেফটে বর্ডার নেই স্টার্ট বলাতে। এখন আমরা যদি বর্ডার কালার ইউজ করতে চাই, জাস্ট আগের মতোই, খেয়াল করুন আমি আপাতত আবার বর্ডার দিয়ে রাখছি, এটাকে উঠিয়ে দিলাম। তো এক্ষেত্রে যদি আমরা বর্ডার কালার ইউজ করতে চাই, এই যে দেখুন এখানে আছে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, হোয়াইট, এইগুলো আমরা দিতে পারবো। তো আমি এখানে বললাম ডেঞ্জার, কন্ট্রোল এস। তার আগে আমাদের কি বলতে হবে? বর্ডার, ঠিক আছে, বর্ডার কথাটা বলে দিতে হবে, ওকে। এখন যদি আমরা রিলোড দিই, খেয়াল করুন চতুর্দিকে কিন্তু লাল কালারের বর্ডার আসছে।
একইভাবে আমরা এখানে কি ইউজ করতে পারবো, ওয়ার্নিং। এই যে দেখুন ওয়ার্নিংও সেম হলুদ টাইপের। আমরা এখানে বললাম প্রাইমারি। এই যে দেখুন, তার মানে এখানে যতগুলো বর্ডার আছে সবগুলো কালারই আমরা ইউজ করতে পারবো। এখন আমরা দেখব বর্ডার উইথ। খেয়াল করুন বর্ডার উইথ এখানে কিন্তু 1 থেকে শুরু করে 5 পর্যন্ত আমরা পাবো। তো আমরা যদি এখানে বলি বর্ডার উইথ, বর্ডার জাস্ট 5 বললেই হবে, আমরা কি পাবো, তো বর্ডার 5 দেওয়াতে আমাদের এটা আসলো। এক্ষেত্রে আমরা কি পাবো, জাস্ট 5 পিক্সেল বর্ডার পাবো, অর্থাৎ বর্ডার 1 2 3 4 5 থেকে 5 পর্যন্ত আমরা নিতে পারবো। আমরা যদি 6 বলি, খেয়াল করুন এই নামে কোনো ক্লাস বুটস্ট্র্যাপে নেই, সে ডিফল্ট 1 রাখবে। তো আমরা এখানে 2 বললাম, খেয়াল করুন এই যে 2 হয়েছে, মানে 2 পিক্সেল। 3 বললাম, খেয়াল করুন 3 পিক্সেল হয়েছে। 4, তো সর্বোচ্চ আমরা কত নিতে পারবো, বর্ডার 5 পর্যন্ত। ওকে, যেমন আমি এখানে 5 বললাম, এই যে দেখুন 5 পিক্সেল আমাদের মোটা হয়েছে। এখন বর্ডার উইথ আমরা গেল, এবার বর্ডার রেডিয়াস যদি আমরা ইউজ করতে চাই, এই যে দেখুন রাউন্ডেড, রাউন্ডেড টপ, রাউন্ডেড এন্ড, রাউন্ডেড বটম, রাউন্ডেড স্টার্ট, রাউন্ডেড সার্কেল, রাউন্ডেড ফিল, খেয়াল করছেন। তো সেক্ষেত্রে কিন্তু সে উইথটাও বলে দিয়েছে যে 75 75, আর এখানেও 75 75, এখানে 150 75। তার মানে আমরা যদি বর্ডারের জায়গায় ইউজ করি, খেয়াল করুন রাউন্ডেড সার্কেল, রাউন্ডেড সার্কেল, তাহলে আমাদের বর্ডারটা কী হবে বলুন তো, একটা সার্কেল হয়ে যাবে। যে দেখুন আমাদের সার্কেল হয়ে গেছে। ওকে, বেটার হয় আমরা এখানে মার্জিন প্যাডিং টপ টি আমরা 4 বলে দিই, আমার লেখাটা নিচে নেমে আসবে। এই যে খেয়াল করুন নিচে নেমে আসছে, 5 বললে আরও ভালো হতো। এই বিষয়ে আমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছি। ওকে, মাঝখানে চলে আসছে। তার মানে আমরা কী করলাম, জাস্ট কী বলছি, রাউন্ডেড সার্কেল, খেয়াল করুন বর্ডার রেডিয়াস 50% হয়েছে। একইভাবে আমরা এখানে রাউন্ডেড এন্ড বললে কী হবে বলুন তো, জাস্ট এই সাইডে একটু কাটা যাবে। এই যে দেখুন ডাইন সাইডে, এই সাইডে কিন্তু কোনাকুনি রয়েছে 90 ডিগ্রি, এটিতে কী হয়েছে, একটু রাউন্ড হয়েছে। আবার রাউন্ড স্টার্ট বললে কী হবে বলুন তো, লেফট সাইড একটু কোনা রাউন্ড হবে। একইভাবে আমরা বলি রাউন্ডেড টপ, এই যে দেখুন টপ সাইডে আমরা বলতে পারি বটম, আবার চাইলে আমরা সবগুলোই ইউজ করতে পারি। খেয়াল করছেন, এই যে এইগুলোই আমরা মূলত ইউজ করছি। আমরা ফিল ইউজ করলে যেটা হবে, খেয়াল করুন রাউন্ডেড ফিল, এক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েটের একটা ব্যাপার স্যাপার আছে, 150 75। খেয়াল করুন রাউন্ডেড ফিলে আমরা কিন্তু যেভাবে দেখতে চাচ্ছি সেভাবে হচ্ছে না, তাহলে আমাদের এই যে ওয়েট হাইট এখানে আমরা ইউজ করছি, আমরা ওয়েট 160ই থাক আর হাইটটা একটু কমিয়ে দিই, তাহলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে দেখুন ফিলটা কি হয়েছে আমাদের, রাউন্ডেড ফিল মানে ক্যাপসুল টাইপের হয়েছে। এক্ষেত্রে আমরা এখানে 1 করে দিলাম, এই যে উপরে চলে আসছে। তো আশা করি বর্ডার রেডিয়াস বুঝতে পারছেন, সাইজ সেই আগের মতোই। তার মানে আমরা পিকচারকে নিয়েও এভাবে সাইজ করতে পারি। ওকে, আমরা একটা পিকচার নিয়েই নিই, এখানে আমরা বললাম, খেয়াল করুন এই জায়গা থেকে আমরা কপি করি, কপি জাস্ট Ctrl+V। এখানে পিকচার আমার কি আছে, যে 1.jpg, এটাকে আমরা নিয়ে নিচ্ছি 1.jpg, আমি সবগুলো জায়গাতেই নিয়ে নিচ্ছি। ওকে, 1.jpg। আর যেহেতু তারা ওয়েটটা বলে দিচ্ছে যে 75 × 75, অর্থাৎ আমাদের ওয়েট হাইট কত হবে 75, এখানে আমরা প্রয়োজনে স্টাইল করে এটা বলে দিচ্ছি, ইনলাইন স্টাইল দিচ্ছি। আমরা কি বললাম, স্টাইল উইথ 75 পিক্সেল, হাইট 75 পিক্সেল। দেখুন 0 থেকে 3 পর্যন্ত আমাদের এই সাইজটা আছে। আমরা যদি এখন রান করি, এই যে দেখুন এটা আমাদের কি হয়েছে, এই যে রাউন্ডেড কিন্তু এদিকে হয়েছে, এটা একটু বেশি একটু কম, তার চেয়ে কম, আরও কম। আমরা যদি এটা বড় বানাই আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে খেয়াল করুন কী হয়েছে, এটা কিন্তু বেশি রাউন্ড হয়েছে, কারণ এখানে বলা আছে কি রাউন্ডেড 3, রাউন্ডেড 2, 1, 0, এটা কিন্তু কোনো রাউন্ড হয়নি। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে আমরা বর্ডার নিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।